হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রাফিক্স কোর্সের অষ্টম ক্লাস। বন্ধুরা, আজকে আমি দুটি টুল নিয়ে আলোচনা করব। নাম্বার 1 পেন ব্রাশ টুল, নাম্বার 2 বব ব্রাশ টুল। দুটি টুলের কাজ শিখতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023। সফটওয়্যারটি আমার ওপেন হচ্ছে, একটু ওয়েট করি। সফটওয়্যারটি আমার ওপেন হয়েছে। আমি নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা প্রিন্টে আসবেন, এখান থেকে আমি A4 সাইজ চুজ করলাম, ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে নিচ্ছি, হরিজন্টাল সিলেক্ট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। ডকুমেন্ট ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছেন A4 সাইজের একটা ডকুমেন্ট। বন্ধুরা, আজকে আমি দেখাবো পেন ব্রাশ টুলের কাজ। পেন ব্রাশ টুলের আন্ডারে আরেকটা টুল আছে বব ব্রাশ টুল। এই দুটি টুলের কাজ দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমে আমি সিলেক্ট করলাম পেন ব্রাশ টুল, সিলেক্ট করলাম। আমি কালার বারটা শো করে নিচ্ছি। পেন ব্রাশ টুল দিয়ে আপনারা সিগনেচার ক্রিয়েট করতে পারবেন। আমি আমার সিগনেচার ক্রিয়েট করলাম। পেন ব্রাশ টুল স্টকে কাজ করে, এখান থেকে আপনার স্টকের সাইজটা মোটা করে দিতে পারবেন। অনলি স্টক, ফিল কালারে কাজ করে না। দেখতে পাচ্ছেন ফিল কালার কাজ করে না, অনলি স্টকে কাজ করে। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি অনলি স্টক লাইন, অনলি স্টক লাইন। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। আমি এখান থেকে বব ব্রাশ টুল সিলেক্ট করলাম। আমি একটা শেপ ক্রিয়েট করি, কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফিল কালার, এটা ফিল কালার আর এটা হলো অনলি স্টক। পেন ব্রাশ টুল দিয়ে আপনারা অনলি স্টক ক্রিয়েট করতে পারবেন। আমি যখন মাউস ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন একটা স্টক লাইন হচ্ছে। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশ টুলের সাইজটা বড় করতে পারবেন এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করতে পারবেন টুলের সাইজ। এখান থেকে আপনার পছন্দ মতো কালার নিয়ে সেই কালারে সিগনেচার অথবা আলপনা অথবা বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারেন পেন ব্রাশ টুলের সাহায্যে। আমি একটা মাস্ক ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে একটা চোখ বানাচ্ছি, এখান দিয়ে একটু এঁকে দিচ্ছি। টুলের সাইজ বড় করতে পারেন, এখান থেকে স্টক সাইজ চাইলে ফুল ক্রিয়েট করতে পারেন। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে আপনারা অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি পেন ব্রাশ টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করি। পেন ব্রাশ টুল দিয়ে আপনারা বিভিন্ন ব্রাশ ক্রিয়েট করতে পারেন। আমি দেখাচ্ছি। আমি ব্রাশে আসলাম, আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করলাম। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইফেক্ট হচ্ছে। আর একটু বড় করে দেখায় তাহলে বুঝতে পারবেন। আমি স্টক লাইনটা মোটা করলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্টক লাইন হয়েছে। তারপর এই ব্রাশটা সিলেক্ট করি, সুন্দর সুন্দর ইফেক্ট হবে। আমি কিছু অংশ ডিলিট করে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আমি পেন ব্রাশ টুল সিলেক্ট করলাম, এই ব্রাশটা সিলেক্ট করলাম। আমি স্টক লাইনটা একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। কোথাও ভুল হলে ব্যাকে যাবেন, কন্ট্রোল জেড প্রেস করে। আমি স্টক লাইনটা মোটা করে দিই, এখন ড্র্যাগ করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাশ ক্রিয়েট হয়েছে। এই ব্রাশটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাশ হচ্ছে। এই ব্রাশটা সিলেক্ট করি, সুন্দর ব্রাশ ইফেক্ট। বন্ধুরা, এখন দেখাবো বব ব্রাশ টুলের কাজ।
নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। A4 সাইজ সিলেক্ট আছে, আমি A4 সাইজে নিলাম। অলরেডি আমার বব ব্রাশ টুল সিলেক্ট আছে, আমি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করে টুলের সাইজটা একটু বড় করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করলাম, আপনাদের একটা জিনিস দেখাই, কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখতে পাচ্ছেন এটা অনলি ফিলে আছে, স্টক লাইন নাই। আমি যদি পেন ব্রাশ টুল সিলেক্ট করি, মাউস ড্র্যাগ করলে দেখতে পাবেন অনলি একটা লাইন, স্টক লাইন, আর এটা হলো ফিল লাইন। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম, সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। বব ব্রাশ টুল দিয়ে আপনারা ভেক্টর আর্টের কালার ফিল আপ করতে পারেন। আমি দেখাচ্ছি, একটা ফাইল ওপেন করে, ওপেন, আমি এই ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি বন্ধুরা। আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভেক্টর লাইন আর্ট। কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখাচ্ছি, ভেক্টর একটা ফাইল। এখন আমি এই ফাইলটাকে কালারিং করব। আমি লেয়ার প্যানেল ইউজ করব, এর জন্য লেয়ার প্যানেলে আসলাম। আমি লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনি, এই অংশটুকু হাইড করে দিচ্ছি, দরকার নেই, অনলি লেয়ার দেখাচ্ছি আপনাদের। এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করি অ্যারোতে। বন্ধুরা, এই ফাইলের প্রত্যেকটি অংশ আলাদা, আমি দেখাচ্ছি আপনাদের। এটা চোখ আর চোখের মনি, এটা এই লেয়ারের প্রথম লেয়ার আছে চোখের মনি, তারপর চোখের পুরো অংশ দেখতে পাচ্ছেন, এটা ডানা, তারপর আছে সম্পূর্ণ আউটলাইন। আমি কালার করব, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, লেয়ার 3 ক্রিয়েট করলাম। এই লেয়ার 3তে আমি কালারিং করব, তার জন্য টুলবার থেকে বব ব্রাশ টুল সিলেক্ট করলাম, কালার আসে, কালার প্যানেলটা এখানে আনি, আমি অরেঞ্জ কালার নিব, আর একটু ডিপ দিচ্ছি। টুলের সাইজটা থার্ড ব্র্যাকেট প্রেস করে একটু বড় করে নিচ্ছি, একটু জুম করে নেবেন, তাহলে কাজটা পারফেক্ট হবে। এই প্যানেলটা আমি এখানে চাপিয়ে দিলাম, মাউস ড্র্যাগ করে আমি কালার ফিল আপ করতেছি। স্পেস বার থেকে ফাইলটা মুভ করতে পারবেন। টুলের সাইজটা আমি ছোট করে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে। এখন টুলের সাইজ বড় করব, থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় করে নিচ্ছি, তারপর কালারিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কালারিং হয়ে গেছে, এবং এই অরেঞ্জ কালারটা সবার নিচে চলে এসেছে, কারণ আমি লেয়ার 3টা সবার নিচে রাখছি, এর জন্য কালারটা সবার নিচে আছে। একটু জুম আউট করি, নতুন একটা লেয়ার নেই, প্লাস এখন ক্লিক করলাম। এখন আমি ঠোঁটের কালার করব। ঠোঁটের কালার করার জন্য আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আমি নিচ্ছি সাইন কালার। মাউস ড্র্যাগ করে আমি কালারিং করে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে আমি সাইজটা ছোট করে নিচ্ছি বন্ধুরা। হয়তো আপনারা ভাবতে পারেন যে সাইন কালারটা অরেঞ্জ কালার উপরে চলে আসলো, সেই ক্ষেত্রে আপনারা এই লেয়ার 4টা একটু নিচে নামিয়ে দিবেন, লেয়ার 3। এখন দেখতে পাচ্ছেন ঠিক আছে, একটু জুম আউট করি, তারপর এখানে পিছনের অংশটুকু আমি কালারিং করে দিচ্ছি, নতুন আরেকটা লেয়ার নেই। আপনারা এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে লেয়ার নেবেন, তাহলে প্রত্যেকটা কালার নিচে চলে যাবে অটোমেটিকলি। আমি কালার নিচ্ছি, আমি গ্রিন কালার নিই। এভাবে আপনারা মাউস ড্র্যাগ করে কালার নিতে পারবেন, তারপর থার্ড ব্র্যাকেট প্রেস করে টুলের সাইজটা বড় করবেন, তারপর এভাবে কালারিং করে দিতে পারবেন ইজিলি। একটু জুম আউট করি, তারপর আরেকটা লেয়ার নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, প্লাস এখন ক্লিক করলাম। এখন আমি পাখার কালার করে দেব, পাখার কালারটা দেব অনলি ভায়োলেট। আমি একটা ভায়োলেট কালার সিলেক্ট করে নিচ্ছি, সেক্ষেত্রে একটু ডিপ করে নিচ্ছি কালারটা। এভাবে একটু একটু করে আপনারা সম্পূর্ণ ফাইলটা কালারিং করতে পারবেন।
আর প্রত্যেকটি কালার যদি আলাদা নিতে চান সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে প্লাস আইকন ক্লিক করবেন, নতুন একটা লেয়ার হবে। তারপর এখান থেকে অর্থাৎ কালার থেকে আপনার পছন্দ মতো কালার চুজ করে আপনি কালারিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার রেড কালার হচ্ছে, সিম্পল। প্রত্যেকটি কালার আলাদা হবে। আশা করি বুঝতে পারছেন বব ব্রাশ টুল ইউজ করে কিভাবে কোনো ভেক্টর ফাইলকে কালারিং করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।